আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এই আলাপ শুরু করতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে 2025 সালের অক্টোবর মাসে। তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছেন 17 বছরের মধ্যে প্রথমবার বিবিসি বাংলার সাথে। সেই সাক্ষাৎকারে তারেক রহমান 3টা কথা কইছিলেন। প্রথম কথা, বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো। ইংরেজিত কইছিলেন বাংলাদেশ কামস ফার্স্ট। ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। দ্বিতীয় কথা, উনি কইছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ফেলানির নাম, যে ফেলানি হয়ে গেছে বাংলাদেশে ভারতের সীমান্ত অত্যাচারের প্রতীক, সেই ফেলানির নাম তারেক রহমান উচ্চারণ করলেন, বললেন আর না। তৃতীয় কথা, ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। বাংলাদেশের